নমস্কার দর্শক বন্ধুরা, এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় আগামী রবিবার ত্রিমুকুট জয়ের সামনে কিন্তু মোহনবাগান এবং অ্যান্তোনিও লোপেস হাবাসের দল ফাইনাল খেলতে চলেছে। এবং এখনও পর্যন্ত আমরা যখন এই চ্যাট করছি তাদের প্রতিপক্ষ কে হবে সেটা এখনও নির্ধারিত হয়নি। কিন্তু আজ যে ম্যাচটা অবশ্যই উড়িষ্যা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট এবং যে দুই কোচকে নিয়ে কথা বলতে হয়, সেই দুই কোচের লড়াই কিন্তু মাঠের বাইরে দাগ আউটে সেটা কিন্তু খেলোয়াড়দের থেকেও দুই কোচের লড়াই কিন্তু দেখার মতন ছিল। এবং যেটা দেখার জন্য কিন্তু মুখিয়েছিল সমস্ত ফুটবলপ্রেমী সমর্থকরাও। অবশ্যই দুই কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস এবং সার্জিও লোবেরা, দুই কোচের যে তুল্যমূল্য লড়াই, সেই লড়াইয়ে অবশ্যই অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি জিতেছেন। কিন্তু যদিও মাঠের মধ্যে তাদের যে আক্রমণাত্মক ভঙ্গিমা, মাঠের মধ্যে যে লড়াই, সেই সমস্ত কিছু কাটিয়ে মাঠের বাইরে, অর্থাৎ আপনারা যেটা ক্যামেরার সামনে দেখেন, টিভির পর্দায় দেখেন, সেই সমস্ত কিছু পেরিয়ে ব্যাক ক্যামেরায় কিছু ঘটনাটা ঘটে, সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরবো। রৌনক, তুমি যদি একটু বিস্তারিত বলো যে মাঠের বাইরে মিক্স জোনে দুই কোচের যে সৌহার্দ্যপূর্ণ যে দৃশ্য দেখলাম, সেটা যদি একটু দর্শকদের সামনে তুলে দেখো। সেই দৃশ্য বলবো, তবে তোমার কথার সাথে আমি কিছু যোগ করতে চাই। কিছুদিন আগেই এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা জমজমাট হাই ভোল্টেজ ম্যাচ ছিল, আইএসএল শিল্ড জয়ের ম্যাচ, যেখানে মুম্বাই সিটি এফসিকে হারিয়েছিল মোহনবাগান। সেখানে সেই ম্যাচটা যদি আমরা বলি, সেই ম্যাচটা কিন্তু ছিল দুটো হেভিওয়েট টিমের, আইএসএলের বা ভারতের এই মুহূর্তে শ্রেষ্ঠ দুই ফুটবল ক্লাবের মধ্যেকার লড়াই। যে লড়াইটা জিতেছিল মোহনবাগান। আজকের যে ম্যাচটা ছিল অরিত্র, সেই ম্যাচটা অবশ্যই ওড়িশা এফসি শক্তিশালী দল এবং টপ 4-এ থাকা দল, কিন্তু ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের যে ম্যাচ হলো দুটো লেগ মিলে, সেটা কিন্তু খেলোয়াড় সমর্থক সব ছাপিয়ে দুটো কোচের মগজাস্ত্রের লড়াই ছিল। যদি আমরা দেখি আইএসএলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুই কোচ, দেখো আমি বলছি না, তুমি বলছো না, পরিসংখ্যান বলছে, ইতিহাস বলছে। একদিকে হাবাস, তিনি কিন্তু দুবার আইএসএল কাপ জিতেছেন, এবারে শিল্ড জিতলেন। সার্জিও লোবেরা, তিনি দুবার শিল্ড জিতেছেন, একবার কাপ জিতেছেন। এবং লড়াইটা এখানেই ছিল যে কে কাকে ছাপিয়ে 4 নম্বর ট্রফিটা তুলবে সর্বভারতীয় টুর্নামেন্টগুলির মধ্যে। সেখানে অবশ্যই হাবাস জিতে গেছেন। কিন্তু আমরা যেটা তুমি বলছি যে কি দেখলাম, সেইটা দেখে মনে হলো শুধু হাবাস জিতেছেন কিন্তু হাবাস এবং লোবেরা দুজনেই। আসলে যখন মিক্স জোনে খেলোয়াড়রা বেরিয়ে আসেন, আপনারা অবশ্যই ইতিমধ্যে হয়তো অনেকের বাইট দেখতেও পাচ্ছেন। আজকে কিন্তু অনেক ভিডিও থাকবে, আজকে কালকে মিলিয়ে অনেক ভিডিও থাকবে, কারণ আজ মোহনবাগান জিতেছে। মোহনবাগান ফুটবলাররা কিন্তু মন খুলে আপনাদের মনের কথা, তাদের মনের কথা, সবার মনের কথা বলেছেন। কিন্তু তার মাঝেই যেটা দেখতে পেলাম, হাবাস যখন বেরিয়ে যাচ্ছেন তার আগেই সার্জিও লোবেরা তিনি কথা বলছিলেন ম্যানুয়েল, অর্থাৎ মোহনবাগানের সহকারী কোচ, তার মা বাবার সাথে। তারা এসেছিলেন, তারা উপভোগ করেছেন ম্যাচটি এবং তার সাথে কথা বলছিলেন। এবং সূত্র মারফত আমরা জানতে পারি যেটা ইনি ম্যানুয়েলের পরিবারের সদস্য, এবং সেটা একটা স্বাভাবিক বা একটা বড় কোচ, তিনি কথা বলবেন। কিন্তু যখন হাবাস বেরোচ্ছেন, আমরা ভাবলাম হয়তো কিছু মশলা যদি হয়, কিন্তু না, মশলা না, একেবারে সুগন্ধি বিরিয়ানি, একেবারে মশলার ব্যাপার নেই, মিষ্টি, যে বলে না রসগোল্লা ডারবি, সত্যি রসগোল্লার মতো মিষ্টি একটা দৃশ্য, যেখানে হাবাস এলেন, হাবাস এবং লোবেরা দীর্ঘক্ষণ কথা বললেন এবং হাসি মুখে কথা বললেন, দুজনকে একসঙ্গে কোলাকুলিও করতে দেখা গেল। হ্যাঁ, মানে এটাই হয়তো পাওনা ভারতীয় ফুটবলের। এবং দেখো 62,000-এর আজকের যে গ্যালারি, সেই গ্যালারি কিন্তু ইতিহাসের সাক্ষী থাকলো। এইটা না যে মোহনবাগান ডবলস করতে পারে, এইটা না যে মোহনবাগান ত্রিমুট জিততে পারে, এইটা কারণ সাম্প্রতিক কালের সে অন্যতম শ্রেষ্ঠ ম্যাচটা কিন্তু দেখার সৌভাগ্য পেল কিন্তু মোহনবাগান সমর্থকেরা। মুম্বাই ম্যাচটা, সেটাও যেমন একটা প্রাপ্তি। এটা শুধু দর্শক না, আমাদের মতো যারা রিপোর্টাররা আসেন, আমরা কিন্তু এই ধরনের ম্যাচ দেখতেই আসি। এবং শেষ 3টে ম্যাচ যদি তুমি দেখো, লিগ শিল্ড ফাইনাল, আজকে সেমিফাইনাল, লেগ 2 এবং রবিবার যে ফাইনাল রয়েছে, 3টে বড় হাই ভোল্টেজ ম্যাচ বাংলায়, যুব ভারতীতে বাংলার একটা দল খেলছে। আর কি পেতে পারেন বাংলা ফুটবলের সমর্থকেরা? একদমই তাই। এবং সমর্থকেরা কিন্তু ফিরিয়ে দিচ্ছেন, যেটা পাচ্ছেন ফিরিয়ে দিচ্ছেন। আগের দিন 61,777 জন ছিলেন আইএসএল শিল্ড ফাইনাল ম্যাচে, আজকে 62,007 জন
সমর্থক ছিলেন এবং যে আমার মনে হয় 1000 কমলো, এত গরম 42-43 ডিগ্রি না বেড়েছে তো, 61,000 থেকে 62,000 হয়েছে। হ্যাঁ। যে গরমে মানুষ বেরোতে পারছে না, সেই গরমে আজকে আমরা কিন্তু মানে ম্যাচ শুরু 4-5 ঘন্টা আগের থেকে দেখেছি টেম্পো করে, বাইকে করে, গাড়িতে করে, বাসে করে কিন্তু সমর্থকেরা এসছেন এবং সেই সমর্থকদের জন্যই হয়তো হাওয়াস লোবেরার এই মিলন এবং তাদের যে সমর্থকদের জন্য যে ম্যাচের প্রতিটি মুহূর্তে। অরিত, তুমি তো পুরো ম্যাচটা দেখছি যখন মাঠে ছিলে, কোনো সময় মনে হয়েছে যে একে অপরের সাথে এই সৌহার্দ্যপূর্ণ একদমই না, একবারে সেই চোখে চোখ রেখে লড়াই ছিল না? একদমই চোখে চোখ রেখে লড়াই ছিল। এবং লাস্টের আমি কয়েকটা ইনসিডেন্ট বলতে চাই, যদিও এটা আনা উচিত নয়, তখন মোহনবাগান জিতে গেছে। শুভাশিস বোসের সঙ্গে কোনো রকমভাবে উড়িষ্যা এফসির ফুটবলারদের সঙ্গে একটা মতবিরোধ হয়, ম্যাচের পরে একটা উত্তেজনা তো কাজ করে। সেই সময় দেখলাম লোবেরা তিনি কিন্তু শুভাশিসকে সরাচ্ছেন এবং হাবাস তিনি এসেছেন, তখন একটা দৃশ্য কিন্তু দেখা গেল। তখনও কিন্তু সেই উত্তেজনতা, সেই যে অ্যাড্রিনালিন হরমোন, সেটা কিন্তু দুজন কোচের কাছে একদম টকপক করে ফুটছিল। কিন্তু যেই খেলাটা শেষ হলো, দাগ আউটে যখন সবাই ফিরে গেলেন, ড্রেসিং রুমে ফিরে গেলেন, তারপরে কিন্তু সবাই বন্ধু। আসলে দুজন শ্রেষ্ঠ কোচের সেই মুহূর্তটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের সামনে রেখে দিতে চাই। মানে এই আমি শেষ কথা বলবো, চলুন আমরা কি সবাই বন্ধু হতে পারি না, এই কথা দিয়ে কিন্তু দেখা যাবে। বাকিটা আপনাদের জন্য রইল আপনাদের এক্সট্রা টাইম বাংলার পর্দায়। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।